কোন জিনিসটা আছে আল্লাহর না? সবই তো আল্লাহর। 24 ঘন্টা যারটা ভোগ করি, মন মতো চলি তো চলি কি করে? ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় চলি, কিচ্ছু বলেন না। হাদিসের ভিতরে পাওয়া যায় শুধু এতটুকু বলেন, নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি শুধু আমি দেখতে থাকি আর সবকিছু সুরক্ষিত করতে থাকি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তিনভাবে তোমার সবকিছু সুরক্ষা করি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো সব ভিডিও হইতেছে। যদি কিরামান কাতিবিন ভিডিও না করতেন তো এই ভিডিও আবিষ্কার হইতো না। মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতা সব অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইতে চায় আর মনের ভিতরে কি গাইতে থাকে, আল্লাহ বলে আমি স্বয়ং সুরক্ষা করি। যাবে কোথায়? ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বেশি দিনের জন্য না, 60-70 বৎসর। যতদিন রূহ আছে ততদিন ইচ্ছা স্বাধীনতা আছে, কিচ্ছু বলবে না। বরং কোরআন আরেকটা বলে, ফান্তাযিরু, অপেক্ষায় থাকো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি। আল্লাহ কিসের অপেক্ষা? তুমি সীমারেখায় পা দিবে কখন? পা দিতে দেরি, তোমাকে ছো মারতে দেরি করবো না। ওয়া আখাযনাহু বাগতাতান, আল্লাহ আমি যদি প্রতিরোধ তৈরি করি নতুন টেকনোলজি দিয়া, আল্লাহ আগেই জবাব দিচ্ছেন, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, যত ধরনের প্রতিরোধ মনে চায় তৈরি করতে পারো, আমাদের জন্য কিচ্ছু বাধা হবে না। এর ভিতর থেকে উঠে নিয়ে আসবে, নাইলে আল্লাহর হুকুম মানবে না। 24 ঘন্টা ভোগ করবে আল্লাহ, বাহাদুরি দেখাবে আল্লাহর যৌবন দিয়া, তাফালিং করবে পুরা মহল্লায় আল্লাহর যৌবন দিয়া, বাইক চালায় না যে প্লেন চালাবে আল্লাহর যৌবন দিয়া, আর ও উদযাপন করবে 14 তারিখ। বিবেক দিয়া ভাবো, বিবেক দিয়া। ও উদযাপন করবে 14 তারিখ করে না? ও উদযাপন করবে 31st নাইট। বুঝতাম পহেলা মুহররমের রাত্রে যদি করতো তাইলে মনে করে বসতাম যে আরবি মাসের শুরুতে মুসলমান হিসাবে একটু ফুর্তি করতেছে, মনকে মেনে নিতাম। ও ইংরাজি মাস, যারা একের পর এক আমাদেরকে মাটিতে মিশাইতেছে, আফগানিস্তান মিশায় দিল, ইরাক মিশায় দিল, লিবিয়া মিশায় দিল, ফিলিস্তিন মিশায় দিতেছে, আমাদেরকে গলা চাইপা ধরার জন্য চতুর্দিক থেকে আমাদেরকে অবরুদ্ধ করতেছে। ওদের তরিকায় 31st নাইট। মনে হয় আমার কথা বোঝেন না। 31st নাইট কি মুসলমানের? হ্যাঁ, করো, উদযাপন না করো না, করে না, তুমি করো না, 90% তো করে। অথচ যারা 31st নাইট উদযাপন করে ওদের চেয়ে 1000 গুণ বেশি করে। আওয়াজ কমাও, ওয়াজে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। গানে আওয়াজ লাগে, গানের আওয়াজ ছাড়া যে গায় ওর কোমরে শক্তি আসে না। আর যুবকরা নাসার লেগে শক্তি পায় না, ড্যাগের বাড়িতে শক্তি হয় কোমরে। ওয়াজে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। মনোযোগ নাই দেখি তো এই দুরবস্থা, নাইলে মুসলমানের দুরবস্থা হবে কেন? যাকে নিজে নির্বাচিত করলেন, নিজের নির্বাচিত মানুষকে কি নিজের নির্বাচিত কোন দলের নির্বাচিত ব্যক্তি কি দল তাকে অতিষ্ঠ করে? আরো তো খাওয়ার সুযোগ করে দেয়, ঠিক না? যত খাইতে পারো খা, ঠিক না? আল্লাহ তো মুসলমানের ঘরে আমাদেরকে নির্বাচিত করলেন, আমাদের এই দুরবস্থা হবে কেন? উম্মতে মুহাম্মদী আমাদেরকে কে বানাইলেন? কে নির্বাচিত করলো? আরে আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে।
কে নির্বাচিত করছে? উম্মতে মুহাম্মদী চিনেন? হ্যাঁ, যদি তুলনা করার থাকে তো বলি, উম্মতে মুহাম্মদী তো নিজেই নিজেকে চিনে না। যদি দাম এত বেশি না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর এই উম্মতের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেন না। উনি 2500 বছর অপেক্ষা করছেন শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া কিতাবে আছে। উনি দোয়া করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী আসলে আমাকে যেন সুরক্ষিত রাখা হয় মৌতের পরে। উম্মতে মুহাম্মদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন কাফন পড়ায়া দাফন করা হয়। শুধু সুবহানাল্লাহ দিয়ে উড়াইয়া দিতেছি, ভাবতেছি না যে আমার মর্যাদা কত বড়। উনি সাহাবী বলেন নাই, উম্মতে মুহাম্মদী বলছেন। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন 2500 বছর পর। আপনার মর্যাদা কত বড়। ওই উম্মত আপনাকে কে নির্বাচিত করলো? তাহলে আপনার দুরবস্থা হয়তো হয় কি করে। আরো কিছু দেখাই, যে মানুষটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, ওই মানুষটার দুরবস্থা হয়তো হয় কি করে। তিনবার তো আমাদেরকে নির্বাচিত করলেন, লক্ষ কোটি জিনিস আমাদেরকে দিলেন। আদম আলাইহিস সালাম তো বললেন যে আমার চেয়েও উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি গুণ না, অগণিত গুণ বেশি। উনি প্রমাণ দিছেন যে আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বের করে দিতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী ভুল করবে না, সারা দিন গুনাহ করবে, গুনায় ডুবা থাকবে। রাত্রের 3 ভাগ অতিবাহিত হইতে দেরি এখন হয়ে গেছে, আল্লাহ প্রথম আকাশে চলে আসবে আর ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাতও হাতে উঠাইয়া দেবেন। কি বুখারীতে নাই? 3 ভাগের 1 ভাগ গেলে আল্লাহ ডাকে হাল মিন মুস্তাগফির। ডাক্কার আল্লাহ। ওই উম্মতের এই দুরবস্থা হয় কি করে। আজকে তো উম্মতের দুরবস্থাই দেখতেছি, সুঅবস্থা তো দেখতেছি না। অভাব তো কোনো জিনিসের রাখলেন না। মুসলমানের কোনো জিনিসের অভাব নাই বর্তমানে। এই জন্যই তো দুনিয়া লিখতে বাধ্য, সারা দুনিয়ার 70%, 70% ধন সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেন নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। ইউরো ছোট, 1 দিনার দিলে 4 ইউরো পাওয়া যায়। 4 ইউরো। 1 দিনার দিলে $5 পাওয়া যায়। ছোট। বাহরাইনের টাকার চেয়ে দুনিয়ার সব টাকা ছোট। ওমানের টাকার চেয়ে দুনিয়ার সব টাকা ছোট। ব্রুনাইয়ের টাকার চেয়ে দুনিয়ার সব টাকা ছোট। তারপরে দুরবস্থা কেন বুঝান আমাকে। কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে, 9-6 করে বোঝানো যাবে না। জিজ্ঞাসা যদি শুরু করেন তো জিজ্ঞাসা করবে এতটুকু পর্যন্ত, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিছিস, তুই আমাকে আল্লাহ বইলা ডেলি কয়বার ডাকছিস বল। কয়বার আল্লাহ বইলা ডাকেন? এখানে একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে। 1000 বললাম না। আজকে কোন রাত্র? শুক্রবারের রাত্র, ঠিক না? গত শুক্রবার গেছে, এখানে একজন নাই 1000 বার দুরূদ পড়ছে। এক যুবক বলুক আমি 10 বার পড়ছি, বলুক, মেনে নিব। ওকে যৌবন দিল কে? উম্মতে মুহাম্মদীর মতো এত বড় মুকুট পাইল তো পাইল কি করে? উম্মতে মুহাম্মদী, এর চেয়ে বড় মর্যাদা তো মানব জাতির ভিতরে নাই। যদি থাকতো তাহলে নিজের হাতে কেন আমাদেরকে বাছাই করতেন? আল্লাহ তো সমগ্র মানব গোষ্ঠীর ভিতর থেকে উম্মতে মুহাম্মদীকে বাছাই করা পৃথক।
না জানি আমাকে বাছাই করার সময় কত কুঠি কুদরতি হাতের ভিতরে আনছেন আর ফালায়া দিছেন। আমি যখন কুদরতি হাতে আসছি বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এত বড় মর্যাদা পেল। মাদ্রাসার ছেলেরা বলুক 1000 বার দুরূদ গত শুক্রবারে পড়ছে, 500 বার পড়ছে। চিল্লাইতে বলেন আকাশ ফাটায় ফেলবে, রক্তের বন্যা বয়াইতে বলেন বয়ায় দিবে স্লোগান দিয়া। 500 বার দুরূদ পড়ে নাই, জিজ্ঞাসা করেন। রাগ হয়ে গেল? আমি চাই আমাকে কেউ দাওয়াত না দেখ, এটা করে খাইতে হবে না। তুমি চাও কি করে তোমার সাহায্য হোক? বলো কেউ। হুকুম তো ছিল শুক্রবার আমাকে দিয়ে দিও। রসুল তো অনুরোধ করছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। হাদিস উঠান না? নাই নাই হাদিসে বানায় দিলাম। আবেদন তো করছিল, আবেদন রক্ষা করলা কোথায়? সাধারণ বাদই দিলাম। খাওয়াসও তো পড়ে না 1000 দুরূদ। তো দুরবস্থা হবে না তো হবে না কেন? কোরআন ঘাটলে তো দেখা যায় দুরবস্থা হওয়ার কথা না। আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে উপরে রাখমু। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোমাদেরকে দিমু। ইন্না লানানসুরু রুসুলানা, আমরা তোমাদেরকে সাহায্য করব। রিজকান কারীমা, পাখির মতো পালবো। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন দিব। একের পর এক দেশ মাটির সাথে মিশে যেতেছে। ফিলিস্তিন খালি চিল্লায়, যোগ বিয়োগ কেউ করে না। মিডিয়ায় ফিলিস্তিন দেখে চিল্লাইতেছে। আমার মতো চোখে দেখলে আমার মতো ঠান্ডা হইতেন, দেমাগের তার ছিঁড়া যেত তার। আমার তো যোগ বিয়োগ মিলে না। যেখানে খলিল ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? আমার তো মনে চায় আল্লাহকে ডাইরেক্ট জিজ্ঞেস করি। যেমন উদাহরণ বলো কোলামা, মদিনায় যদি বোম ফাটে তো সইতে পারবে না, ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞেস করবে। বলেন কাকে জিজ্ঞেস করবে? করবেন না যে আপনার হাবিব শুয়া আছে, বোম ফাটে কি করে? আপনি কি করেন? খলিল তো শুয়া আছে, চোখে তো দেখাইলাম। ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল শোয়া, ওয়াদিয়ে খলিলে, নামই ওয়াদিয়ে খলিল, মহল্লার নামই খলিল। মুসা আলাইহিস সালাম তো ঘুমায় আছে। নবীরা তো একজনও কবরে জীবিত, মৃত্যু না, জীবিত। নবীদের শরীর মাটির উপরে হারাম, সবাই কবরে জীবিত। 1 বৎসর 2 মাস, 7 তারিখে হয়ে গেছে 2 মাস। আজকে কয় তারিখ? কয়দিন হলো? 1 বৎসর 2 মাস 5 দিন খলিল ঘুমায় না। এই বোমের ভিতরে ঘুমাবে কি করে? ফাটে কি করে বোম? মুসা আলাইহিস সালাম তো ঘুমানো পাশেই, ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর চিহ্নিত। মুসলমানের প্রথম কেবলা। 1.25 লক্ষ নবীদের সম্মিলন মেরাজের রাত্রে, সশরীরে, রুহে না, সশরীরে 1.25 লক্ষ নবী উপস্থিত ছিলেন। নাইলে আপনার আমার নবী ইমামতি করলো তো করলো কি করে? না করে নাই? বক্তৃতা দিছে না দেয় নাই? ওইখান থেকে আরো সে গেছে, ওইখানে বুম ফাটে কি করে? 1.5 লক্ষ লোক এই পর্যন্ত মারা যায় কি করে? বোঝান আমাকে। এটা দুরবস্থার চিত্র। আরো দেখবেন 250 কোটি মুসলমান, 60টা মুসলমান দেশ, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড়। 2টা জাতিসংঘের সম্মেলন গেল গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। ছোট একটা নিন্দা প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে পাশ করতে পারে নাই, যার জনসংখ্যা মাত্র 60 লক্ষ। আমরা হইলাম 250 কোটি। বর্তনে পানি নিয়ে মরা উচিত আমাদের। আবার বড় বড় বুলি ছাড়ে, এই কর্মু হেই কর্মু।
60 দেশের প্রধানরাই তো পারে না একটা নিন্দা প্রস্তাব পাশ করতে। রক্তার বন্যা বয় দিয়ে আপনারা সব পাশ করে ফেলবেন। আরে বোঝেন ভালো মতে আমার কথা, বোঝেন। 60 দেশের প্রধানরাই তো পারে না নিন্দা প্রস্তাব পাশ করতে 2টা বছরে 2টা সম্মেলনে। সারা দুনিয়ার মুসলমানই তো পারে নাই। মুসলমানকে সারা দুনিয়া মানুষ বলে না, আগাছা বলে, আগাছা। প্রমাণ আমার কাছে আছে। যদি আগাছা না বলতো তাইলে প্রাণীবাদী নিয়ে যারা কাজ করে, প্রাণী, ওরা ছোট হলেও একটা প্রতিবাদ দিত যে 1.5 লক্ষ মানুষ কেন মারা হলো, এটিও তো প্রাণীর অন্তর্ভুক্ত। আজ পর্যন্ত ছোট একটা প্রতিবাদ ওরা দেয় নাই, দিবেও না কোনোদিন। ওরা মুসলমানকে মানুষ মনে করে না। আর মুসলমান মানুষ হবে তো হবে কি করে? এত কিছুর পরেও আমি 3-4টা দেখাবো, 3-4টা মুসলমান বটে, মুসলমানের ছাপ কয়জনের উপরে আছে বলেন? ইসলামের ছাপ যদি থাকতো তাইলে ও দাড়ি ছাড়ছে কি করে? দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য। ও নেটে দেখা চুল কাটে কি করে? চুল কাটার বিধি বিধান তো দিছিল ইসলাম। ও 31st নাইট করে কি করে? ও 14 তারিখ উদযাপন করে কি করে? একজন বলুক হুজুর সহ ও বাসর রাতে সাজ ফাতেমার মতো সাজছে, যদি প্রমাণ দিতে পারে আর জুতা আমার গাল। বলুক হুজুরা বসা আছে বিয়ে করা, বলুক, আমিও বলতে পারবো না। হয়তো পার্লারে সাজছে, নাইলে বান্ধবীরা যেমন সাজাইছে ওরকম সাজছে, না হয় প্রতিবেশী যেরকম সাজাইছে এরকম সাজছে, নাইলে নেটের থেকে নববধূর ডিজাইন বাহির করে সাজছে। ফাতেমা কি বাসর রাতে সাজে নাই? হাইসা উড়াইয়া দিব না, আইতেছে মায়ের চেহারা দেখে আল্লাহ বাঁচাবে না। আসতেছে পিটা, এটাই হাদিসে লেখা আছে, পিটায়া সাইজ করবে, পিটায়া। আমি হাদিস দিতেছি, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, এটা আল্লাহর সিদ্ধান্ত। তওবা করবে না তো আমি তোমাদেরকে সাইজ করব। নাইলে যাদেরকে এত বড় মর্যাদা, একটু বুঝি আমাদের অনুভূতি শক্তি নাই। যেই উম্মতের এত বড় মর্যাদা, ওই উম্মতকে দুনিয়ার নিকৃষ্ট জাতি দিয়া পিটাই কি করে? ইহুদি তো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। হাদিসের ভাষায় যাদেরকে খিনজির বলে, ওদের হাতে আমাদেরকে মার খাওয়াই কি করে? একটু ভাবেন আপনার উপরে রাগ হয়েছে কতটুকু। এটাও হাদিসে আছে, একদিন আসবে আল্লাহ চিৎকার দিয়া বইলা দিবে, আমাদের নবীজি শুনায়া গেছেন, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু। অনেক ইয়াং জেনারেশন আমাদেরকে বলে, স্কলার হুজুর আপনি কোত্থেকে বলেন, গুগলে তো পাই না। গুগল তো আমাকে 1.5 ঘন্টা ঘুরাইলো এখানে আনতে। প্রথম তো আমি গেছিলাম কি জানি 15 মিনিট উল্টা, তারপরে আবার আসছি গুগল দেখা। গুগল তোমার করে ঘুরাইতেছে। আল্লাহর রাসূল তো বলছে, মুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু। আল্লাহ বলবে যেখানে খুশি ওইখানে যায় মরো। ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা, আমরা চোখ তুলেও দেখব না। আল্লাহর রাসূল বলছেন, আনা বারিয়ুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি। পুরা হাদিস দিতেছি না, শেষ শব্দটা বললাম, শেষ শব্দ। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি মুনাব্বিহাতে এই হাদিস আনছেন। আল্লাহর রাসূল বলছে, আমি তোমাদের ধার ধারবো না। ধার দ্বারা বোঝেন, আমি তোমাদের খবর নিব না, তোমরা আমার খবর নাও নাই। তোমরা আমার ইজ্জত রাখো না, আমিও তোমাদের ইজ্জত রাখবো না। দুনিয়ার ব্যাপারে দুনিয়া, আখেরাত না। চলেন শুনায়া দেই পুরা হাদিস।
সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা ইউহিব্বুনা আল হায়াত ওয়া ইয়ানসাউনা আল মাউত ইউহিব্বুনা আল কুসুর ওয়া ইয়ানসাউনা আল কুবুর ইউহিব্বুনা আল মাল ওয়া ইয়ানসাউনা আল হিসাব ইউহিব্বুনা আল খালকা ওয়া ইয়ানসাউনা আল খালিক। আজকে 100 বার আল্লাহ বলে না, 10 বার যুবক আল্লাহ বলে না, মা বোনরা 100 বার আল্লাহ বলে না। তো বুলা হলো না, তো বুলা হলো না, তো হলো কি? তারপরে বলছে আনা বারিজ্জুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি। যেই দিন থেকে তোমরা দুনিয়া ভালোবাসবে আখিরাত ভুলা যাবে, যেই দিন থেকে জীবিত থাকা ভালোবাসবে মৌতকে ভুলা যাবে, যেই দিন থেকে বাড়িঘর ভালোবাসবে কবর ভুলা যাবে, যেই দিন থেকে মাল ভালোবাসবে হিসাব ভুলা যাবে, যেই দিন থেকে তোমরা সৃষ্টিকে ভালোবাসবে স্রষ্টাকে ভুলা যাবে, আমি তোমাদের ধার ধারব না। কে বলছে? আল্লাহর রসুল। কে বলছে? আপনি ইজ্জতে থাকেন কি করে? তো যেই কটা দেখাইতেছিলাম ওই কটা দেখেন। মুসলমান নির্বাচিত কার হাতে? কে নির্বাচিত করলো আপনাকে মুসলমান হিসাবে? আল্লাহর মতো সত্তা নির্বাচিত করলো মুসলমান। ইসলামের ফায়দা তো আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। কালকে বুঝে আসবে। শুধু শুধু বলেন নাই, যুবকরা বুঝবে, আপনারা বুঝবেন না। রান আউট বুঝেন? রান আউটের থেকে বাঁচার জন্য শেষ পদ্ধতি কি? দৌড়ায় যদি নিজে দাগের ভিতরে না ঢুকতে পারে তো ব্যাটের দাগ আগাটাও যদি ঢুকায়া দিতে পারে শুইয়া, তাইলেও রান আউট থেকে বেঁচে যাবে। আল্লাহ বলতেছে তোকে মুসলমান হিসেবে অস্তিত্ব দিলাম, তুই কমসে কম ইসলামের সীমানায় পাটা রাইখা মরিস, তাইলে তোকে বাঁচায় দেব। আজকে ইসলামের ছাপ আছে কোথায়? ইসলামের ছাপ যদি থাকে তাহলে আমাদের বিয়ে শাদী এরকম হয় কি করে? মেয়ে বিয়ে দিতে যৌতুক লাগে কেন? মেয়ের বাবার চুল পাকে কেন? পরের কাছে হাত পাতে কেন? না পাতে না এখানে? হ্যাঁ, যদি ইসলাম থাকতো। মুসলমান ইসলাম নাই, আল্লাহ কোরআন দিছে, চুমা নাই। এই মজলিসে কেউ বলতে পারবে না হুজুর ছাড়া ডেলি কোরআনটা নেই, পড়তে পারি আর না পারি একটা চুমা দিয়ে রেখা দিই। অথচ মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে বিদায়। আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ আমার সাথে কথা বলে। বন্ধুর উম্মত কথা বলবে না, না না, আমি কথা বলবো, এই জন্য দিলাম কালামুল্লাহ। আমি কথা বলবো, ওই কোরআন ছুঁয়া দেখে না। বলুক এখানে কোরআন তো বেশিরভাগই পড়তে পারে না, না পারো আপত্তি নাই, কিন্তু ডেলি কোরআনটাকে একটা চুমা দেয়, মাসে দেয়, বছরে দেয়। বলেন বলেন বলবেন মাদ্রাসায় তো পড়ায়। উম্মত, এটা উম্মত, এটা মাদ্রাসা না। মাদ্রাসা ভিন্ন জিনিস, উম্মত ভিন্ন জিনিস। নিজের ঘর নামায়া দিছে, ঘর মসজিদ খালি, আর আপনি রক্তের বন্যা বহাবেন, ঠিক না? প্রথম দিল কালাম, নিজে কথা বলবে দিকত, নিজে কথা বলবে বিদায় দিল কালামুল্লাহ। কালামুল্লাহ আগে আসছে না নামাজ আগে আসছে? বলেন না, নিজে কথা বলবে বিদায় দিল কালামুল্লাহ। সম্পর্কটা আপনি বোঝেন নাই। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলে, এই জন্য কালিমুল্লাহ। এইখানে আল্লাহ স্বয়ং নিজে কথা বলে, এই জন্য কালামুল্লাহ। কপাল কি এমনি পড়ছে? সুখ তো একজনের জীবনও নাই। যুবকদের বাইক চালান দেখলেই তো মনে হয় ওর জীবনে সুখ নাই। ও অ্যাবনর্মাল বাইক চালায় কেন? ওর জীবনে সুখ নাই, এই জন্য অ্যাবনর্মাল চালায়। সুখ যদি থাকতো তাহলে আরো বেঁচে থাকতে চাইতো, তাহলে সুন্দরভাবে চালাইতো যাতে অ্যাক্সিডেন্ট না হয়।
ওদের জীবনে তো সুখ নাই, কোত্থেকে সুখ হবে? 14 তারিখ আসলেই কি সুখ হয় নাকি? ফুল তো কত দিল এই পর্যন্ত, হোটেলে বৈশা খাওয়াইলো, হবু শ্বশুর বাড়ির জন্য পার্সেলও দিল, তারপরে তো এই পর্যন্ত 10-12 বার করে স্যাক খাইলো। জিজ্ঞেস করা সবই তো স্যাক খাওরা, একটাও নাই এখানে যে স্যাক খাই নাই। হয়তো খাইছে, নাইলে অচিরেই নিঃসন্দেহে খাবে। স্যাক সারা একটাও বাইচা নাই। হ্যাঁ হ্যাঁ, হাসার বিষয় না, বাবার বিষয়। প্রথমেই বলছি চলে যেতে হবে, এই চেহারা আল্লাহকে দেখাইতে হবে। 4 প্রশ্নের উত্তর ব্যতীত পাও হেলানো যাবে না। লা ইয়াজাল কদম হাত্তা ইয়াসআলা আরবাইন। আর যদি চান যে ইজ্জত পাবেন, তাহলে এটাও কিতাবে লেখা আছে, আল্লাহ নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। স্টেজে এই উম্মতের কিছু মানুষকে আল্লাহ নিজের পাশে স্টেজে দাঁড় করাবে, যাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন, ওদেরকে স্টেজে দাঁড় করাবে। শেষ জায়গায় চলে আসছি আমি, চেহারা দেখাইতে হবে, কোনো পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইতো।